নতুন আজকের একটা রেসিপি নিয়ে চলে আসলাম। দেখলো মটর ডাল কালকে আমি ভিজিয়ে রেখেছিলাম, তো একদম ভিজে গেছে। এই মটর ডালটা আমি সিলে বেটে নিয়ে আসবো। তো 10 মিনিট পরে চলে আসলাম, দেখো ভালো করে ফেটিয়ে নিয়েছি, একদম সুন্দর কড়াতে সাদা তেল দিয়েছি। এবার আমি বড়ার আকারে ভেজে নেব। তেলটাও গরম হয়ে গেছে, এই দেখো ছোট্ট ছোট্ট করে। তো তেলটা গরম হয়ে গেছে, দেখো এবার আমি সর্ষে ফোড়ন দেবো 1 টেবিল চামচ, 3টে শুকনো লঙ্কা দিয়ে দেবো, একটা গোটা টমেটো মানে 5 ফালি করে নিয়েছি, এরম করে হালকা করে ভেজে নেবো। এটা বের করে নিয়েছি, দেখো কতটা ঘন। আর এই দেখো এইটাই ছেবড়াটা মানে পুরনো তেঁতুল, তোমরা নতুন তেঁতুলের মানে কাঠটা ঢেলে দেবো। যে একটু মানে মানে নোড়া দিয়ে একটু থেঁতো করে নিয়েছি, দেখো। এবার আমি ভাজা বড়াগুলো দিয়ে দেবো। নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছে, আশা করি অনেক ভালো আছে। সবিতা ব্লগে সবাইকে স্বাগত, তার সঙ্গে বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা। নতুন আজকের একটা রেসিপি নিয়ে চলে আসলাম। দেখলো মটর ডাল কালকে আমি ভিজিয়ে রেখেছিলাম, তো একদম ভিজে গেছে। এই মটর ডালটা আমি সিলে বেটে নিয়ে আসবো। আমার সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো আমি কি বানাচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দিও। আমি যা যা রান্না ছাড়বো সব নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। আর আমি জানি বন্ধুরা তোমরা আমার সঙ্গে আছো, আমার সাথে আছো, আমার কিসের চিন্তা বলো। তো আমি দেখো এটা মটর ডালের অম্বল বানাবো, মানে চাটনি বানাবো, অম্বলও চাটনি বানাবো। তো আমার সঙ্গে থাকো, সাথে থাকো, চলো বেটে নিয়ে আসি এটা সিলে। তো ডালটা বেটে নিয়ে চলে এসেছি, দেখো পরিমাণ মতো লবণ দিলাম আর একটু মিষ্টি দিলাম। এটাকে এবার ফেটিয়ে রাখবো 10 মিনিট, ভালো করে ফেটিয়ে নেবো, এরম করে করে ফেটিয়ে নেবো 10 মিনিট। তো 10 মিনিট পরে চলে আসলাম, দেখো ভালো করে ফেটিয়ে নিয়েছি, একদম সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। আমি বলেছিলাম 5 মিনিট, 5 মিনিট ফাটাতে হবে না, 2-1 মিনিট ফাটালেই হয়ে যাবে। আর এদিকে আমি কড়াতে সাদা তেল দিয়েছি, এবার আমি বড়ার আকারে ভেজে নেব। তেলটাও গরম হয়ে গেছে, এই দেখো ছোট্ট ছোট্ট করে। তো এটাকে এবার আমি উল্টাবো, দেখো এই যে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো ভাজা হয়ে গেছে এরকম লাল লাল করে, আমি এবারে তুলে নেব। আবার যেগুলো আছে ওগুলো দিয়ে ভেজে নেব। তো মটর ডালের বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি সাদা তেলটা তুলে নিয়েছি, কেন সাদা তেলে না মানে চাটনি করলে ভালো লাগে না। আমি সর্ষের তেল দেবো এবারে, সর্ষের তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে গেছে, দেখো এবার আমি সর্ষে ফোড়ন দেবো 1 টেবিল চামচ, 3টে শুকনো লঙ্কা দিয়ে দেবো, একটা গোটা টমেটো মানে 5 ফালি করে নিয়েছি, এরম করে হালকা করে ভেজে নেব। তো এখানে দেখো আমি তেঁতুল গুলে নিয়েছি, মানে চটকে আমি গ্রেভিটা বের করে নিয়েছি, দেখো কতটা ঘন। আর এই দেখো এইটাই ছেবড়াটা মানে পুরনো তেঁতুল, তোমরা নতুন তেঁতুলে করতে পারো। এই ছেবড়াটা আমি নিগড়ে তুলে নিয়েছি। আর এদিকে দেখো এটা হয়ে গেছে, এবার আমি এই জলটা তেঁতুলের মানে কাঠটা ঢেলে দেব। তো দেখো আমি একটু জল দেব ওতে, আর একটু দিলাম, একটুখানি হলুদ, পরিমাণ মতন আমার লবণ। দেখো ফুটে উঠেছে, এবার আমি গুড় দিয়ে দেবো। দেখো এই যে একটু মানে মানে নোড়া দিয়ে একটু থেঁতো করে নিচ্ছি, দেখো। তো দেখো চাপা দেবো না, এমনি একটু ফুটবে, 1 মিনিটের মতন ফুটবে। আর তোমরা যে যেরকম মিষ্টি খাবে সেরকম মিষ্টি দেবে। টক টক খেলে টক টক করতে পারো, আর বেশি মিষ্টি খেলে মিষ্টি করতে পারো। তো দেখো 1 মিনিট ধরে আমি ওই ফুটিয়ে নিয়েছি ঝোলটা। আর এবার আমি ভাজা বড়াগুলো দিয়ে দেবো। এত সুন্দর খেতে হয় বন্ধুরা, তোমরা ভাবতেই পারবে না, এরম করে খাবে
শীতের সময় না এই একটু চাটনি বলো, টক বলো, অম্বল বলো, একটু দুপুরবেলা ভাতের সঙ্গে হলে না খুব ভালো লাগে। তো ভিডিওটা বড় হওয়ার জন্য আমি অনেক কথা বলার আছে, বলতে পারি না। আর কিছু সময় আমার ওই রান্নার ভিডিও মানে রান্না ছাড়তে দেরি হয় আমার বাড়ি একটু সমস্যার জন্য। তো তোমরা মনে কিছু করো না, প্লিজ প্লিজ আমার ভিডিওগুলো দেখো, আমার রান্নাগুলো দেখো, তোমাদের অনেক ভালো লাগবে। এবার দেখো গ্যাসটা সিমে দেবো, দিয়ে আমি চাপা দেবো। তো দেখো আমি 3 মিনিট চাপা দিয়েছিলাম, কেননা বড়াগুলো কিন্তু আবার গলে যাবে বেশি করলে। আর এইরকমই ঝোলটা থাকবে, এই বড়াতে ঝোলটা আনবে। এবার আমি এর সাথে দিয়ে দেবো, দেখো শুকনো খোলায় ভেজে নিয়েছি ধনে, শুকনো লঙ্কা, মৌরি ভেজে নিয়ে একটা শুকনো মানে মশলা তৈরি করে রেখেছি, সেটা আমি ছড়িয়ে দেব। এই যে দিয়ে দিলাম, দেখো দারুণ টেস্ট হয়। জিরে, ধনে, শুকনো লঙ্কা, মৌরি। তো ভাজা মশলাটা দিয়ে আমি একটুখানি মানে ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। আমার আমার অম্বলটা কমপ্লিট। দেখো কত সুন্দর ঘন হয়েছে, দেখো এইরকম থাকতে হবে। এই যে এরকম ঘন থাকতে হবে। দেখো বড়াগুলো ফুলে কতটা হয়েছে, আরও ফুলবে কিন্তু দুপুরবেলায় যখন খাবো। এবার আমি একটা পাত্রে এই দেখো ঢেলে নেব। জাস্ট বড়াগুলো দেখো দারুণ হয়েছে, দেখো বড়াগুলো। আর টমেটোগুলো দেখো, এর ভেতরে মানে টমেটোর ভিতরে মিষ্টি টক ঢুকবে, এটাও গালে দিলে হেভি লাগবে ভাতের সাথে দুপুরবেলা। তো তোমরা এরকম করে খেয়ে দেখো। আজকের মতন আসছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় রাধে রাধে, জয় কৃষ্ণ কালী কালী। এবার দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওয়।